যখন বিএনপি জামাত জোটবদ্ধ হয়ে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে তারা যখন নির্বাচনে অংশ নেয়, তখনও কিন্তু বিএনপির ভেতরে নেতা কর্মী তৃণমূলের সমর্থকদের মধ্যে কথা ছিল যে এই ডক্টর কামাল হোসেনের সঙ্গে তাকে নেতৃত্বে নিয়ে এসে একটা রাজনৈতিক জোট গঠন না করে এ সময়ে সবচেয়ে ভালো হতো যদি জুবায়দা রহমান এসে তিনি দলের হাল ধরতেন, যখন খালেদা জিয়া এবং তারেক রহমান দলের হাল ধরতে পারছেন না বিভিন্ন বাস্তবিক এবং বিচারগত সমস্যার কারণে। খালেদা জিয়ার বড় পুত্রবধূ বা বাংলাদেশে আগমনটা পরিবারের একটা ঘোরতর সংকটময় সময়ে এমনভাবে হলো যেভাবে জুবায়দা রহমান ঢাকা ফিরবেন, বাংলাদেশে ফিরবেন, সে প্রত্যাশাটা বিএনপির নেতা কর্মী সমর্থকেরা সেই 2018 সাল থেকেই করে আসছিলেন। মানে জুবায়দা রহমান প্লেনে উঠেছেন, জুবায়দা রহমান ঢাকা রওনা হয়েছেন, জুবায়দা রহমানের বিমান এতটার সময় পৌঁছবে, জুবায়দা রহমান ঢাকা নেমেছেন। প্রতিটা মুহূর্ত সংবাদ মাধ্যম যেভাবে তুলে ধরছে জুবায়দা রহমানের আগমনের, সেই প্রত্যাশাটা কিন্তু 2018 সালে শুরু হয়েছিল। 2018 সালে যখন খালেদা জিয়ার মামলার রায় হয়ে তার কারাদণ্ড হয়ে যায় এবং তিনি শারীরিক কারণে এবং আইনি কারণে একরকমের নিষ্ক্রিয় হয়ে পড়তে বাধ্য হন রাজনীতি থেকে, তখন থেকেই তৃণমূলে, বিএনপির তৃণমূলে বিশেষভাবে এই প্রত্যাশাটা ছিল যে জিয়া পরিবারের এমন একজন কেউ এসে দলের হাল ধরবেন যিনি কিনা দলে একটা চুম্বকের মতো বা মূল কেন্দ্র হিসেবে কাজ করবেন, এবং মূল কেন্দ্র হিসেবে কাজ করার ফলে দলটা যে ছত্রভঙ্গ হয়ে পড়েছে বহু নেতা, বহু অভিভাবক, বহু মতের কারণে, এবং সত্যিকার অর্থে খালেদা জিয়ার পর দলে আর কোনো কেন্দ্রীয় নেতা গড়ে ওঠেন নাই, যেহেতু তারেক রহমান সেই 2008 থেকেই বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন। সেসব কারণ মিলিয়ে এই অবস্থায় দলের ভেতরে এই প্রত্যাশাটা কিন্তু দীর্ঘদিন ধরে ছিল। কিন্তু এখন একটা পারিবারিক ঘোরতর সংকটের সময় জুবায়দা রহমানের বাংলাদেশে এই আবির্ভাব ঘটল, যেখানে তিনি সকল মনোযোগের কেন্দ্রে থাকলেন। কিন্তু জুবায়দা রহমান অবশেষে 11-12 দিন খালেদা জিয়া হাসপাতালে থাকবার পর অবশেষে তারেক রহমান আসবার সিদ্ধান্ত নিতে পারেন নাই, এবং এটা এখন মোটামুটি নিশ্চিত যে যুক্তরাজ্যে তার যে থাকবার ব্যবস্থা, রাজনৈতিক আশ্রয়ের অধীনে তিনি যে একটা স্থায়ী আবাসের অনুমতি নিয়ে আছেন, সেটা ক্ষতিগ্রস্ত করে, মানে সেই ইনডেফিনিট লিভ টু রিমেইন ILR-কে ক্ষতিগ্রস্ত করে তিনি একটা ওয়ান টাইম ট্রাভেল পাস নিয়ে দেশে আসতে চাইছেন না। গত 12 দিন ধরেই আসলে প্রশ্ন ছিল জুবায়দা রহমান ফিরছেন না কেন। কারণ জুবায়দা রহমানের যে পাসপোর্ট নিয়ে কোনো সমস্যা নেই সেটা নিশ্চিত হওয়া যায়, কারণ তিনি মে মাসে শাশুড়ি খালেদা জিয়াকে নিয়ে লন্ডন থেকে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে তার সহযাত্রী হয়ে ঢাকা ফিরেছিলেন। কিন্তু পার্থক্যটা মনে করে দেখুন, সে সময় কিন্তু জুবায়দা রহমান মূল কেন্দ্র হয়ে উঠতে পারেননি তার আবির্ভাবের জন্যে, কারণ সে সময় খালেদা জিয়া দেশে ফিরছেন। জানুয়ারি মাসে তিনি যখন চিকিৎসার জন্য লন্ডন গেলেন সেনা প্রধানের পরামর্শ মোতাবেক, তখন কিন্তু এই দ্বিধা, এই প্রশ্ন, এই শঙ্কা ছিল বিএনপির নেতা কর্মী সমর্থকদের ভেতরে যে, এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে, যে খালেদা জিয়াকে কি আর ফিরতে দেওয়া হবে। এরপর তিনি দেশে ফিরে এলেন মে মাসে, এবং নেতা কর্মী সমর্থকদের ঢল নামলো ঢাকার রাজপথে, কিন্তু সেই মনোযোগের কেন্দ্রে জুবায়দা রহমান আসতে পারলেন না। জুবায়দা রহমানের এবারের যে আবির্ভাব সেটা কিন্তু শুধুমাত্র একটা পরিবারের ঘোরতর সংকটে হাল ধরে তিনি এলেন, মানে স্বামী তারেক রহমান যখন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না তখন তিনি এলেন, সেটা শুধু নয়, দল একটা ঘোরতর সংকটে। মানে তারেক রহমান যদি আর কখনোই ফিরতে না পারেন, বা তিনি যদি সিদ্ধান্ত নেন যে দল আসলে নির্বাচন করে বিজয়ী না হয়ে তার একটা প্রধানমন্ত্রিত্ব বা সরকারে তাদের নিশ্চিত অবস্থান নিশ্চিত করা না পর্যন্ত, মানে যেটাকে জামায়াতে ইসলামীর নেতারা বলছেন যে প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি না পাওয়া পর্যন্ত যদি তারেক রহমান দেশে ফিরতে রাজি না হন, তাহলে এই নির্বাচনটা আসলে বিএনপিকে পার করে দেবে কে? মানে খালেদা জিয়া অসুস্থ, ঘোরতর অসুস্থ, তারেক রহমান দেশে ফিরতে পারছেন না,
আজকেও ঘোষণা হয়েছে যে নির্বাচন কমিশন বলছে 11 তারিখ তারা তফসিল ঘোষণা করবে। তারেক রহমান এখন পর্যন্ত ভোটার হন নাই, কারণ তারেক রহমানের কাছে তো বাংলাদেশের নাগরিকত্বের কোনো সনদই নাই, তার কাছে বাংলাদেশের পাসপোর্টটাও নাই, যেটা কিনা তিনি 2012 সালেই জমা দিয়েছেন রাজনৈতিক আশ্রয় প্রার্থনার জন্য যুক্তরাজ্যে। কাজেই তারেক রহমানের ক্ষেত্রে অনিশ্চয়তাগুলো এত বেশি, তখন জিয়া পরিবারের একই সাথে রোগগ্রস্ত, রোগশয্যায় শায়িত মায়ের দায়িত্ব নিতে এবং একরকম আসলে অনিশ্চিত বিএনপি নেতাকর্মী সমর্থকদের দায়িত্ব নিতেও সম্ভবত জুবায়দা রহমানের আগমন। কিন্তু জুবায়দা রহমানের এই আগমনকে কি আসলে দল খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছে? দেখুন, মে মাসেও কিন্তু প্রত্যাশা ছিল, যেহেতু খালেদা জিয়া তো একরকম শয্যাশায়ী এবং বোঝা যাচ্ছিল 2024 আগস্টের পর থেকেই যে বিভিন্ন তরফের আপত্তি আছে যে তিনি রাজনৈতিক কোনো, এমনকি ভার্চুয়ালি কোনো বক্তৃতায় যোগ দিন, এমনকি দলীয় নেতাদের সঙ্গে তিনি নিয়মিত কোনো বৈঠক করবেন, এর ওপরেও হয়তো কোনো রেস্ট্রিকশন আছে, নিষেধাজ্ঞা আছে বলেই খালেদা জিয়া একেবারে নিষ্ক্রিয় হয়ে বাসায় ছিলেন 2024 6 আগস্ট থেকেই। যখন থেকে ঘোষণা করা হলো তিনি তো বাড়িতেই কারাবন্দী ছিলেন, যে তিনি কারামুক্ত, তার আর কোনো দণ্ডাদেশ নাই। তারপরেও খালেদা জিয়া কিন্তু আসলে কোনোভাবেই সক্রিয় হতে পারেন নাই। তো মে মাসেও যখন জুবায়দা রহমান এলেন খালেদা জিয়ার সঙ্গে, প্রত্যাশাটা ছিল যে জুবায়দা রহমানকে দলের বিভিন্ন কর্মসূচিতে নিয়ে যাওয়া হবে, দলের বিভিন্ন সভা সমাবেশে, এমনকি জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে তার একটা অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে, এমনকি মহিলা দলের সঙ্গে তার একটা বৈঠক হতে পারে, এমনকি যুব দলের সঙ্গে তার একটা বৈঠকের আয়োজন করা হতে পারে, যেখানে দলের সিনিয়র নেতারা উপস্থিত থেকে তিনি যে দলে গ্রহণযোগ্য এবং তিনি যে দলে ওয়েলকাম, তাকে যে দলে স্বাগত জানাতে দলের শীর্ষ নেতৃত্ব প্রস্তুত, সেটা বোঝানোর একটা ব্যবস্থা করা হবে। কিন্তু জুবায়দা রহমানের ওই সফরটা পত্রিকাগুলো কিন্তু শিরোনাম শুরু করেছিল, 17 বছর পর দেশে ফিরছেন ডাক্তার জুবায়দা রহমান, তিনি কবে গিয়েছিলেন, কি করছেন, সবকিছুর খবর হচ্ছিল, কিন্তু দলের দিক থেকে কোনো উৎসাহ দেখানো হয় নাই। আজকেও যখন জুবায়দা রহমান শিরোনামে, এবং তিনি যখন প্লেন থেকে নেমেই বিমানবন্দর থেকে এভার কেয়ারে কখন যাচ্ছেন প্রতিটি মুহূর্ত ডকুমেন্ট করছে, প্রতিটি মুহূর্ত নজরে রাখছে বাংলাদেশের সংবাদ মাধ্যম, তখনও তিনি যখন এভার কেয়ার হাসপাতালে গিয়ে পৌঁছলেন, তখন বিএনপির একমাত্র সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিমা রহমান। সেলিমা রহমান স্থায়ী কমিটির সদস্য, বিএনপির বর্ষিয়ান নেতা, জিয়া পরিবারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ, রাশেদ খান মেননের বড় বোন, এবং সেলিমা রহমান মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন 2001 সালের বিএনপি জামাত জোট সরকারেও। শুধুমাত্র সেলিমা রহমান ছাড়া আর কাউকে দেখা গেল না। কিন্তু পরিবারের এমন একজন সদস্য, পরিবারের সদস্য একজন এলেন, নেত্রীর যখন এই অবস্থা, তখন তো সিনিয়র নেতাদের সৌজন্যমূলক সাক্ষাতেও হাসপাতালে উপস্থিত হবার কথা ছিল। কাজেই হয়তো দলের ভেতর থেকে একটা প্রতিরোধ আছে, এবং তারেক রহমানের সাথে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের যে একটা দূরত্বের সম্পর্ক আছে, সেটা গতকালকেও প্রমাণিত হয়ে যায় যখন বিবিসিতে মাহাদি আমিন, তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিনের স্ট্যাটাস দেখে বিবিসি বাংলা খবর করে যে খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যেতে জুবায়দা রহমান লন্ডন থেকে রওনা হতে পারেন। এবং সংবাদ সম্মেলনে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে আরো কয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা করছিলেন, তখন বাংলাদেশে সাংবাদিকরা জিজ্ঞেস করেন স্বাভাবিকভাবেই যে জুবায়দা রহমান আসছেন কিনা, আর তেলে বেগুনে জ্বলে উঠে আজকাল খুব মেজাজ হারাচ্ছেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেসব ভিডিওতে, রিলে, সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম, উনি আবার মেজাজ হারান এবং তিনি বলেন, কি আপনারা এগুলা এইসব কোথায় পান? এমন করে তিনি একটা রাগ দেখিয়ে বলে বসেন, আপনারা যে মিডিয়াটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন এটা অনলি আল্লাহ ক্যান সে, একমাত্র আল্লাহ বলতে পারবে আপনারা মিডিয়াটাকে কোথায় নিয়ে যাচ্ছেন, কারণ মিডিয়া এত আজগুবি কথা বলে। তার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ধারণাই নাই যে তারেক রহমান আসবার ব্যাপারে কি ভাবছেন, তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান আসবার ব্যাপারে কি ভাবছেন, কবে আসবেন, কিভাবে আসবেন, এসব বিষয়ে তার সঙ্গে জুবায়দা রহমান বা তারেক রহমানের কোনো সংযোগই নাই। উনি উল্টে রেগে মেগে যাচ্ছেন যে তার নেতার খবর তার কাছে নাই,
এবং তিনি ভাবছেন তার কাছে যেহেতু খবর নাই, খবরটা সত্যি না, কিন্তু সাংবাদিকেরা জানেন এরই মধ্যে তারেক রহমানের ঘরানার নেতার ফেসবুক পোস্ট থেকে যে জুবাইদা রহমান ঢাকায় আসছেন। দেখেন, জুবাইদা রহমান কিন্তু গুছিয়ে কাজ করে গেছেন মে মাসে এসে। মে মাসে তিনি যখন ঢাকায় শাশুড়ির সাথে আসেন, খালেদা জিয়ার সঙ্গে আসেন, তিনি 196 নম্বর যে বাসাটা গুলশান এভিনিউতে সরকার তারেক রহমানের নামে নামজারি করে দিয়েছে, সেই বাসাটা শুধু সাজিয়ে গেছেন তাই নয়, তাদের থাকবার উপযোগী করে তার পছন্দ মতো সাজিয়ে গেছেন তাই নয়, তিনি ওই 196 নম্বর বাসা থেকে কিন্তু ভোটার হয়েছেন। এবং ভোটার হয়ে গেছেন কারণ 2008 সালের সেপ্টেম্বরে যখন তারেক রহমানকে নিয়ে তিনি লন্ডন চলে যান, তারপর 1/11 সরকারের সময় কিন্তু ছবি সহ ভোটার তালিকার বিষয়টি বাংলাদেশে হয় এবং তারা দুজনেই, স্বামী স্ত্রী দুজনেই সেই ভোটার তালিকায় নাম নিবন্ধন করার সুযোগ হারান। জুবাইদা রহমান মে মাসে এসেই 196 নম্বর বাসা থেকে, মানে ধানমন্ডিতে তার বাবার বাসা, সেটাই তার স্থায়ী ঠিকানা হিসেবে সবখানে লিপিবদ্ধ আছে, কিন্তু তিনি সেখান থেকে তার ভোটার হন না, তিনি গুলশান থেকে নিজের নাম ভোটার হিসেবে নিবন্ধিত করে গেছেন। ভোটার তিনি হয়েছেন, তার মানে তার ক্ষেত্রে তারেক রহমানের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো বাধা কিন্তু নাই। মানে তারেক রহমান যেহেতু এখনো ভোটার হন নাই, এমনকি যুক্তরাজ্যেও সুযোগ আছে, কিন্তু যেহেতু তার কাছে কোনো কাগজপত্র নাই বাংলাদেশের নাগরিকত্বের, তিনি এখনো ভোটার হতে পারেন নাই। ভোটার না হলে কিন্তু তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ওইদিকে 3 আসনে কিন্তু খালেদা জিয়াকেও প্রার্থী করে রাখা হয়েছে বিএনপির তরফে। কাজেই জুবাইদা রহমান এই যে ভোটার হয়েছেন মে মাসে এসে, সেটা বিএনপির রাজনীতির জন্য, বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে। সিলেটের দক্ষিণ সুরমায় তাদের পারিবারিক বাড়ি, সেখান থেকেও তিনি নির্বাচন করবেন কিনা এমন একটা গুঞ্জন আছে। সেটা কিন্তু জুন মাসে প্রথম আলো পত্রিকা তিনি যে ভোটার হয়েছেন সেই খবরটির পরেও লিখেছিল। দেখেন, 2018 সালে যখন বিএনপি জামাত জোটবদ্ধ হয়ে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে তারা যখন নির্বাচনে অংশ নেয়, তখনও কিন্তু বিএনপির ভেতরে নেতা কর্মী তৃণমূলের সমর্থকদের মধ্যে কথা ছিল যে এই ডক্টর কামাল হোসেনের সঙ্গে তাকে নেতৃত্বে নিয়ে এসে একটা রাজনৈতিক জোট গঠন না করে এ সময়ে সবচেয়ে ভালো হতো যদি জুবাইদা রহমান এসে তিনি দলের হাল ধরতেন, যখন খালেদা জিয়া এবং তারেক রহমান দলের হাল ধরতে পারছেন না বিভিন্ন বাস্তবিক এবং বিচারগত সমস্যার কারণে। এই অবস্থায় 2023 সালেও কিন্তু এই কথা তুঙ্গে উঠেছিল যে 2024 নির্বাচনের আগে জুবাইদা রহমান দেশে ফিরবেন এবং জুবাইদা রহমান এসে বিএনপির হাল ধরবেন। কারণ বিএনপিতে যে একটা জোয়ার দরকার, কারণ 15-17 বছর ধরে বিএনপি জেলা, উপজেলা, থানা কোনো কমিটি ঘোষণা করতে পারে নাই। মানে এই যে খালেদা জিয়া এক রকমের ভীষণ আশঙ্কাজনক অবস্থায় রোগশয্যায় শায়িত হাসপাতালে, তিনি যে ঠিক কোন শারীরিক অবস্থায় আছেন সেটা এখনো নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। কিন্তু বিএনপির মনোনয়ন প্রাপ্ত আর মনোনয়ন যারা পান নাই, এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ কিন্তু অব্যাহত আছে। মানে বৃহস্পতিবারেও রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাজেই এই বিএনপিকে যদি ঐক্যবদ্ধ না করা যায়, তাহলে কি করে আসলে বিএনপি একটা শক্তিশালী রাজনৈতিক অবস্থানে যাবে এবং তারপর আরো অনেক দশক টিকে থাকবে? এই প্রশ্নগুলো তো আছে। 2024 নির্বাচনের আগে যখন জুবাইদা রহমানের কথা উঠেছিল, তখন পরিষ্কারভাবেই এসব কথা একেবারে স্পষ্টত শোনা যাচ্ছিল যে পশ্চিমের দেশগুলো, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, ভারত, এরকম সকল দেশেরই নাকি যাদের তারেক রহমানের বিষয়ে আপত্তি আছে, যারা তারেক রহমানকে সেই 2001 বিএনপি জামাত জোট সরকারের আমলের কারণে, হাওয়া ভবনের কারণে কিছুতেই ভরসা করতে পারেন না, ভরসা রাখতে পারেন না, এবং বিএনপির নেতৃত্ব তিনি নিলে সত্যিকার অর্থেই একটা ভালো সরকার বাংলাদেশে গঠিত হবে বলে বিশ্বাস রাখতে পারেন না, এবং তারেক রহমান শেষ পর্যন্ত এসে বিএনপিকে একটা সুশৃঙ্খল দলে পরিণত করতে পারবেন সে ভরসাও তারা করেন না। সেই পক্ষটি, মানে যারা বাংলাদেশের রাজনীতিতে সবসময় নানা রকম চাল চেলে আসছে এবং যারা খুব গুরুত্বপূর্ণ
বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণের ক্ষেত্রে তাদেরও অত্যন্ত পছন্দের ব্যক্তি এই জুবায়দা রহমান। মানে তাদের কথা হচ্ছে বিএনপি যদি পরিবারের ভেতরেই থাকে তাহলে জিয়া পরিবারের এই উচ্চশিক্ষিত নারী ডাক্তার জুবায়দা রহমান তিনি কেন এসে দলের দায়িত্ব নিচ্ছেন না। এমনকি নারী নেতৃত্বের অংশগ্রহণের জায়গা থেকেও পশ্চিমের দেশগুলোর নাকি জুবায়দা রহমানকে খুবই পছন্দ, এসব আলাপের মধ্যে কিন্তু ছিল। কাজেই জুবায়দা রহমান বিএনপির রাজনীতির জন্যে এমন ঘোরতর সংকট কালে সত্যিকার অর্থেই জিয়া পরিবারের জন্য যেমন জিয়া পরিবারের দলটির জন্যেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি একটা জাদুর কাঠি হয়ে উঠতে পারেন, তিনি হাল ধরতে পারেন, কিন্তু তিনি হাল ধরার সুযোগ পাবেন কিনা সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে নিশ্চিতভাবেই তারেক রহমান আর জুবায়দা রহমান এবং খালেদা জিয়া তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। কাজেই জুবায়দা রহমান কতদিন কত মাস ঢাকায় থাকেন, নির্বাচনের সময়টায় তিনি ঢাকায় আসেন কিনা, এ সব কিছু দেখবার জন্যেই আগ্রহী মানুষ যেমন অপেক্ষা করবেন তেমনি অপেক্ষা করবেন বিএনপির নেতা কর্মী সমর্থকেরা, যারা আজ হাসপাতালের সামনেও ভিড় করেছিলেন এবং চরম উৎসাহে জুবায়দা রহমানের গাড়িকে লক্ষ্য